পিসি শাশুড়িকে খুন, ট্রলি ব্যাগে দেহ ভরে লোপাটের চেষ্টা। মনে আছে নিশ্চয়ই গত ফেব্রুয়ারি মাসের ঘটনা। সেই ঘটনায় বৌমা ফাল্গুনী ঘোষের যাবজ্জীবন সাজা, তার মায়েরও যাবজ্জীবন সাজা। দুজনকেই 1 লক্ষ টাকা করে জরিমানা করেছে বারাসাত আদালত। গত ফেব্রুয়ারি মাসে খুন, দেহ ট্রলি ব্যাগে ভরে লোপাটের চেষ্টা করে মা এবং মেয়ে। কুমারটুলির গঙ্গার ঘাটে ট্রলি ব্যাগ ভাসিয়ে দেওয়ার আগেই ধরা পড়ে যায় মেয়ে ফাল্গুনী ঘোষ এবং তার মা আরতি ঘোষ। এই ঘটনায় শনিবারই দুজনকে দোষী সাব্যস্ত করেছিল বারাসাত আদালত। সোমবার দিল সাজা। ফাল্গুনী এবং তার মা আরতির যাবজ্জীবন, এছাড়াও 1 লক্ষ টাকা করে জরিমানা। যাবজ্জীবন দুজনেরই এবং 1 লক্ষ টাকা ফাইন। আর প্রমাণ লোপাটের জন্য 7 বছর। প্রথম 7 বছর তাদের দুজনকে সাজা কাটাতে হবে, রিগোরাস ইমপ্রিজনমেন্ট, তারপর যাবজ্জীবনটা শুরু হবে। আমাদের মনে হয় না যে 25-30 বছরের আগে ওনারা কেউ বেরোতে পারবেন। অসমের বাসিন্দা সুমিতা ঘোষ। গত ফেব্রুয়ারি মাসে তিনি ফাল্গুনীর বাড়িতে আসেন। সুমিতা সম্পর্কে ফাল্গুনীর পিসি শাশুড়ি। গত 23শে ফেব্রুয়ারি সুমিতাকে বাড়ির মধ্যে খুন করা হয়। তারপর প্রমাণ লোপাটের জন্য 2টি পা কেটে দেহ ভরে ফেলা হয় ট্রলি ব্যাগে। 25শে ফেব্রুয়ারি সকালে কুমারটুলির গঙ্গায় ট্রলি ব্যাগ ভাসিয়ে দিতে যায় ফাল্গুনী ও তার মা। সেখানে স্থানীয়দের সন্দেহ হয়। পুলিশ গিয়ে তাদের গ্রেপ্তার করে। 27শে ফেব্রুয়ারি মধ্যমগ্রাম থানা তদন্তভার নেয়। পিসি শাশুড়িকে খুনের অভিযোগে ধরা পড়ে ফাল্গুনী ঘোষ এবং তার মা আরতি। উদ্ধার করা হয় রক্তমাখা দা, বঁটি এবং হাতুড়ি। দুজনকে জেরা করে তদন্তকারীরা জানতে পারেন সম্পত্তি হাতানোর জন্যই এই খুন। তদন্ত পর্বে ডিএনএ টেস্টের রিপোর্ট, ফরেনসিক রিপোর্ট, বৈজ্ঞানিক বিশ্লেষণ, সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে অপরাধের প্রমাণ মেলে। এই সব তথ্যের ভিত্তিতে শনিবার দোষী সাব্যস্ত করে বারাসাত আদালত। আর সোমবার সাজা ঘোষণা। মধ্যমগ্রাম থানা যে টিম আছে, আইও আছে, কিভাবে ট্রায়াল করবেন, কিভাবে এভিডেন্স নেবেন, পুরো একটা চার্ট রেডি ছিল। উইদাউট গিভিং টু মাচ অফ এফর্ট সুন্দরভাবে স্বচ্ছভাবে আমার কেস কনভিকশন হবে। উত্তর 24 পরগনা থেকে জিয়াউল আলম, নিউজ 18 বাংলা।